আমার 13 বছরের ছোট্ট একটা বউ, আপনি ভেবে দেখুন দিদি। নমস্কার, আজ আমি যার ইন্টারভিউ নেব উনি আমাদের রাজ্যের খুব ভালো করেছেন। উনি জায়গায় জায়গায় চপ দোকান করেছেন। হ্যাঁ, এত চপ দোকান পা রাখার জায়গা নেই। আমি তো ভাবছি আমি কার দোকানে চপ খাবো, তাই আমাদের সেই বিখ্যাত চপ শিল্প দিদিকে ডেকে নেব। আসুন দিদি, নমস্কার। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। আচ্ছা, আমরা এখন পেয়ে গেছি আমাদের সেই সবার প্রিয় ক্ষমতা দিদিকে। দিদি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য এখানে। হ্যাঁ, হাম্বা 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 হাম্বা। আচ্ছা দিদি, তাহলে ইন্টারভিউটা শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন, এই যে আমাদের রাজ্যের আপনি সত্যানাশ করে রেখেছেন, মানে আমাদের রাজ্যে যে সত্যজিৎ রায়ের জন্ম হয়েছিলেন, যিনি আমাদের বাংলায় প্রথম অস্কার এনে দিয়েছিলেন, তাকে নিয়ে কি আপনার গর্ববোধ হয়? দেখুন, ওনার জন্মের পরেই আমি ওনার মার কাছে গিয়েছিলাম। ওনার মাকে বলেওছিলাম ছেলে বড় হলে যেন আমার মতো একটা নেতা মন্ত্রী বানায়। কেন জানি না ওনার মা তখন রেগে মেগে আমার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়, আমি জানি না। কিন্তু আমি খুশি তো হয়েছিলাম যখন আমাদের জন্য অস্কার আনে। আমার তখন 899 বছর বয়স। হ্যাঁ, আমি তখন খুব খুশি হয়েছিলাম। দিদি, সেটা নয় বুঝলাম, আমার কাছে একটা কাজ আছে দিদি। কি কাজ আছে দেখি, আমি করে দিচ্ছি এখন। আমি এখানে আসছি সবাইকার কাজের জন্যই তো এসেছি। দেখি কি কাজ আছে দেখি। দিদি, এটা আমার বইয়ের লক্ষ্মীর ভান্ডারের কাগজ, এটা একটু একটু পাস করে দিবেন বাচ্চাদেরকে বলে, প্লিজ। আর এটা তো আমার পঞ্চায়েতকে দিলে করে দিতে দাদা, পঞ্চায়েতকে দেবে করে দিবে। না দিদি, এখানে খুব সমস্যা হচ্ছে। আমার বইয়ের বয়স 13 বছর, তো ওই জন্য খুব প্রবলেম হচ্ছে দিদি। তবে এর বয়স কত? 15 বছর। হ্যাঁ, আমার বাড়িতে একটা ছোট্ট 1 বছরের বাচ্চাও আছে দিদি। ভেবে দেখুন, এই কদিন আগে 15 বছরের কিছু মানুষ বাবা হয়ে গেছিল, তার মধ্যে আমিও পড়ি দিদি। খুব মজা লাগছে দিদি। তো মেরে কো জানতা নেই রে। এই যে দিদি, আমার একটা আপনার উপরে নালিশ আছে দিদি। আচ্ছা, কি তোমার কষ্ট? এত কষ্ট কেন পাচ্ছ বলো, আমাকে বলো, আমি তো আছি তোমাদের জন্য। হ্যাঁ বলো। বলছি, এই যে আপনি এই কিছুদিন আগে বের করলেন 40 বছর অবধি বালক ও বালিকার যারা মাধ্যমিক পাস করেছে তাদেরকে আপনি 1,500 টাকা করে দেবেন। আর আমরা যে স্কুল যাইনি, আমাদের কি হবে দিদি? একটু আমাদেরটা বুঝুন দিদি। কাজ করতে যেতে ইচ্ছা করে না দিদি বউকে ছেড়ে। আমার 13 বছরের ছোট্ট একটা বউ, আপনি ভেবে দেখুন দিদি। আমি যদি বাইরে কাজে চলে যাই, ওর কি হবে? কালকে ওর বাবা নিয়ে দিয়ে ওকে স্কুলে ভর্তি করে দেবে, আমার কি কষ্ট হবে দিদি? মালটার আবার ক্যাসেট জড়িয়ে গেছে। নমস্কার, এই দুঃখ বেদনা নিয়ে দিদি তো আমাদের বেদনা বুঝলো না। আমরা আসছি, আবার পরে একদিন আসবো। আজকে আসছি, বুঝলেন তো? বাই, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ধন্যবাদ।